কোন জায়গায় তরমুজ মনে নেই। ভাই আপনার এই তরমুজ বাঙ্গি গুলো কি পাইকারি বিক্রি করেন নাকি? আমরা সব বাঙ্গি পাইকারি বিক্রি করি। মানে এইগুলো কি পিস হিসেবে নাকি? হ্যাঁ, পিস হিসাবে। কত করে পিস? এই 50 টাকা, 40 টাকা, 30 টাকা, 35 টাকা, 25 টাকা। সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো 20 টাকা। 2 টাকা। এই বড় যেগুলো আছে এগুলো কত? 50 টাকা? এগুলো 60 টাকা। 60 টাকা। তারপরে এই জায়গায় আড়ত আছে, এখানে দৈনিক মনে হয় অনেক বিক্রি হয়। এখান থেকে কি গোপালগঞ্জ থেকে আসে নিতে? সব জায়গা থেকে, বাংলাদেশ যত আছে সব জায়গা থেকে আসে, কোন জায়গা বাকি নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু ঘুরে ঘুরে দেখি। দেখেন এখানে গোপালগঞ্জের সব জায়গা থেকে বাঙ্গি নিতে আসে এবং তরমুজের নিতে আসে। তরমুজের যেহেতু সিজন শেষ, যার কারণে এখন বাঙ্গি ছাড়া তরমুজ পাবেন না। এটা হচ্ছে কালীগঞ্জ, এলাকার নাম কোটালীপাড়া, কালীগঞ্জ। এখানে আপনারা এসে পাইকারি হিসেবে এবং পাইকারি ছাড়াও নিতে পারবেন, তবে পাইকারি নিলে আপনাদের কম খরচে নিতে পারবেন। বান্ডারের একটু কথা ছিল, আচ্ছা, আপনাদের আড়তটার নাম হচ্ছে কি? আমার আড়তের নাম হচ্ছে জয়গুরু বাণিজ্য ভান্ডার, মোকাম হচ্ছে কালীগঞ্জ, কোটালীপাড়া, গোপালগঞ্জ। এখানে তো সবই পাইকারি হিসেবে বিক্রি হয়, তাই না? হ্যাঁ, সব তরমুজ বাঙ্গি এখানে পাইকারি বিক্রি হয়। এখানে তো কোনো তরমুজ দেখতেছি না, সবই বাঙ্গি। তরমুজের কি সিজন শেষ হয়ে গেছে? না না, তরমুজের সিজন কেবল শুরু হয়েছে। তরমুজ ছিল, বিক্রি হয়ে গেছে। কেবল তরমুজের আমদানি শুরু হয়েছে আমাদের এলাকায়। আর বাঙ্গি মধ্যম অবস্থায় এসছে। বাঙ্গির আমদানি এখন হলো 100। আর তরমুজ হচ্ছে সবে মাত্র শুরু। বাঙ্গের যে বড় বড় সাইজ, এগুলো দেখা, বড় বড় সাইজের বাঙ্গি গুলো কি মানে কত করে দাম? এই বড় বড় বাঙ্গি গুলো এখানে বিক্রি হয় 30 টাকা, 35 টাকা, 40 টাকা ধরে বিক্রি হয়। আর সর্বনিম্ন ছোট গুলো মনে করেন 10-15 টাকা করে। সর্বনিম্ন যেগুলো ছোট বিক্রি হয় সেটা 10 থেকে 12 টাকা বিক্রি হয়। শুধু দর্শক, আপনারা শুনতে পারলেন, এটা হচ্ছে কোটালীপাড়া, কালীগঞ্জ। এখানে সর্বনিম্ন 10-15 টাকা থেকে বাঙ্গি নিতে পারবেন। আর আপনারা যদি গোপালগঞ্জ শহর থেকে কেনেন, তাহলে তো আপনাদের এক একটা বাঙ্গির দাম কম হলেও 60-70 টাকা করে নিতে পারবেন। তো আপনারা যদি পাইকারি ছাড়া নিতে পারেন, এখানে আসতে পারেন কোটালীপাড়া, কালীগঞ্জের ভিতরে, তাহলে আপনারা খুব কম টাকায় বাঙ্গি নিতে পারবেন। আর এখানে আরেকটু জিনিস হয়েছে, আমাদের এই কালীগঞ্জে আগে বিভিন্ন ভাবে সাজ হতো, এখন আমাদের এখানে 18-20 সাজ হয়। এবং প্রতিটি দূরাগত পাইকার, স্থানীয় পাইকার, ক্রেতা বিক্রেতা, তাদের আমরা সর্বতোভাবে আড়ত দ্বারা সর্বতোভাবে তাদের নিরাপত্তা বিধান করি। এবং উপজেলা প্রশাসন যারা আছেন, জেলা পর্যায়ে, তারা আমাদের পাশে সর্বদা সবসময় সহযোগিতা করছে। যেহেতু এটা জননেত্রী শেখ হাসিনার এলাকা এবং জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এবং তাদের জন্মস্থান, তার এখানে তার সম্মানের কারণে এখানে বিশেষ নিরাপত্তা আমরা পাচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার জন্যই আমরা এই ফসল ফলাতে পারছি। কৃষকদের কৃষি ঋণ দিচ্ছে এবং এবছর উন্নত মানের ফসল হয়েছে এবং মানে ভালো, গুণে ভালো, দেখতে ভালো, খেতেও ভালো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য। দর্শক, আপনাদের বাঙ্গিগুলো এখন আরো দেখাবো, এর পরবর্তীতে আপনারা এখানে আসবেন।